আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি হাজির হয়েছি গরম গরম মুসমুসে ফুলকো বেগুনি নিয়ে। কিভাবে এই বেগুনিগুলো 2 থেকে 3 ঘন্টা সময় ধরে মুসমুসে থাকবে তার একটা পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে চলুন ভিডিওটা স্কিপ না করে আমার সাথেই থাকবেন। প্রথমে আমি মাঝারি সাইজের 2টা বেগুন এভাবে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি 5 থেকে 7 মিনিটের জন্য। এবার আমি পরিষ্কার করে ধুয়ে এটাকে তুলে নেব। তো আমি বেগুনিগুলো কেটে নিয়েছি এভাবে পাতলা স্লাইস করে, খুব বেশি একটা মোটাও না আবার খুব বেশি পাতলাও না। তো এবার আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে উল্টে পাল্টে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এতে করে বেগুনের গায়ে থেকে হালকা একটু পানি বের হয়ে আসবে আর বেগুনগুলো স্মুথ হয়ে যাবে। আর এখানে আমি বেগুনি বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। 1 কাপ বেসন আর 4 চামচের 1 চামচ পরিমাণ চাউলের গুঁড়ো নেব। চাউলের গুঁড়ো খুব বেশি নেওয়া যাবে না, তাহলে মুচমুচের পরিবর্তে বেগুনিটা শক্ত হয়ে যাবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, বেকিং সোডা। সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিক্স করে নেব। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা তৈরি করতে দলা পেকে যাবে। আর এভাবে আমি 30 মিনিটের মতো খুব ভালো মতো ব্যাটারটাকে ফেটে নিয়েছি। আর ব্যাটারটা পারফেক্ট তৈরি হলো কিনা সেটা বোঝার জন্য এভাবে আঙ্গুলের মাথায় দিয়ে চেক করে নিতে হবে। আঙ্গুলের মাথায় যদি এভাবে লেগে থাকে তাহলে বুঝে নিতে হবে যে আমার পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি সাইজ করে কেটে রাখা বেগুনগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে নিই। এবার আমি কড়াইতে তেল বসিয়েছি, সেটা গরম হয়েছে কিনা চেক করার জন্য সামান্য একটু ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা ফুলে উপরের দিকে চলে এসেছে, তার মানে বুঝে নিতে হবে যে আমার তেলটা পারফেক্ট গরম হয়ে এসেছে। এবার আমি এই বেগুনগুলো এক এক করে এই তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা পারফেক্টভাবে গরম হওয়ার কারণে সবগুলো বেগুনি তেলের থেকে উপরের দিকে ফুলে ফুলে ভেসে উঠবে। প্রথম অবস্থায় তেলটাকে হাই হিটে গরম করে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে চপগুলো ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের মতো এই চপগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। একে একে সবগুলো বেগুনি আমি এভাবে ভেজে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের মাঝে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।